হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোলার ডাল দিয়ে ধোকার তরকারি। আমি ছোলার ডালটাকে পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ডালটা। এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, চিনি, একটু নুন আর একটু হিং দিয়ে আমি বেশ করে মাখিয়ে নিয়েছি। মিষ্টিটা অপশনাল, যদি আপনাদের মনে হয় দেবেন, না হলে না দেবেন। আর হিংটা কিন্তু অতি অবশ্যই দেবেন। আমি সমস্ত কিছু দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নিয়েছি। এইবার আমি কড়াইয়ের তেলটাও দেখুন সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি কড়াইতে এবার আমি চ্যাপটা চ্যাপটা করেই বড়াটা ভাজবো। আপনারা আপনাদের আকৃতিতে দিতেই পারেন। আপনারা বরফি করেও কিন্তু কেটে এটাকে ভাজতে পারেন। আর আমার তাড়াহুড়োর জন্য আমি আর কোনো বরফিতে যাচ্ছি না, আমি একেবারেই বড়ার শেপেই ভেজে ফেলছি। দেখুন আমি এই গোল গোল চ্যাপটা চ্যাপটা করেই শেপ করে দিয়ে দিয়েছি। আর এক পিঠ দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকেই কিন্তু ভেজে ফেলবো। সবসময় আপনারা কিন্তু আঁচটা কমিয়ে ভাজবেন, তাহলে ভেতরের যে ডালটা সেটা কিন্তু কাঁচা থাকবে না। সুন্দরভাবে বাইর এবং ভেতর সুন্দরভাবে হবে, আর প্লাস পুড়বেও না। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর একটু ভাজা হলে আমি তুলে ফেলবো। আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ আর জিরে গুঁড়ো। অতি সাধারণভাবেই কিন্তু এই ধোকার তরকারিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ধোকার তরকারিটা কিন্তু একেবারেই নিরামিষ। আর বাড়িতে বয়স্ক লোক থাকলে গরমে একটু হালকা ফুলকা করে খাবারটা রান্না করতে হয়, কেননা গরমকালে বয়স কেন আমাদের নিজেদেরও কিন্তু একটু হালকা ফুলকা খাবার খাওয়াই ভালো। তাই আমি আজকে কিন্তু কোনো টক দই ব্যবহার করব না। আমি খুব অতি সাধারণভাবেই কিন্তু ধোকার তরকারিটা রান্না করছি। এবার একটু আলুটা আর একটু ভাজতে সময় দেব মশলাটা দিয়ে, তারপরে গরম জলটা দিয়ে দেব। আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে গরম জলটা দিয়ে দেবো। দেখুন আলুটা যে কষিয়েছি গা দিয়ে কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জলটা। আর এই রান্নাটার কিন্তু ঝোলটা একটু বেশি হবে, তার কারণ হলো ছোলার ডাল কিন্তু ধোকাটা কিন্তু এই ছোলার ডালের বলে, ছোলার ডালের বড়া বলুন ধোকা বলুন যাই বলুন, ভীষণভাবে ঝোলটা টেনে নেয়। ওই জন্য ঝোলটাকে কিন্তু একটু বেশি বেশি রাখতে হবে। এবার আমি একটু ফুটতে সময় দেব। এখন ঝোলটা কত সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি সমস্ত ধোকাগুলোকে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে সময় দেব। খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। দেখুন ধোকাটা দিয়েও বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার ও ভালোভাবে ভিজে গেলে কিন্তু বেশ বড় বড় আকার ধারণ করবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব মিষ্টি, আর দিয়ে দেব ঘিটা। ধোকার তরকারি একেবারে রেডি। যদি আপনাদের এই ধোকার তরকারিটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা অবশ্যই এই অতি সাধারণভাবে ধোকার তরকারিটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর যদি আপনারা মনে করেন ধনেপাতা দেবেন, ধনেপাতা দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর গরম পড়ে গেছে, আপনাদের সব সময় বলি গরম মশলাটা তো একটু গরম খাবারই, আমি ফোড়নে একটু বেশি করে গরম মশলা দিই, যাতে আর পরে আর গরম মশলাটা দিই না। তাই এটাতে আমি আর আজকে ধনেপাতা দেবো না, এটা ঘি গরম মশলাতেই রাখলাম তরকারিটা। অতি সাধারণ নিরামিষভাবেই আপনাদের সঙ্গে ধোকার তরকারিটা শেয়ার করলাম।